বাংলাদেশ বাঁচানোর একমাত্র পথ কি? কেন জামায়াতকে ক্ষমতায় আনতেই হবে? ভাবুন তো একবার, এই দেশটা যদি আপনার সন্তানের জন্য নিরাপদ না থাকে, এই দেশটা যদি সৎ মানুষের জন্য বসবাসযোগ্য না থাকে, এই দেশটা যদি দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের জন্য স্বর্গ হয়ে যায়, তাহলে ফ্যামিলি কার্ড দিয়ে আপনি কি করবেন? আজ বাংলাদেশের মানুষের সামনে প্রশ্ন আর রাজনৈতিক না, প্রশ্নটা এখন অস্তিত্বের। আর এই বাস্তবতায় দাঁড়িয়ে বলতেই হয়, বাংলাদেশের মানুষের জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনা এখন একমাত্র বাঁচার পথ। এর বাইরে অন্য কোনো পথ খোলা নেই, কারণ ইতিহাস আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি জামায়াত ছাড়া যারা দেশ চালিয়েছে তারা দেশকে কি দিয়েছে। বারবার একই চিত্র। ক্ষমতায় গেলেই শুরু হয় দুর্নীতি, শুরু হয় চাঁদাবাজি, শুরু হয় লুটপাটের এক মহা উৎসব। এই উৎসবের অতিথি কারা? মন্ত্রী, এমপি, নেতাকর্মী। আর এই উৎসবের বিল দেয় কে? দেশের সাধারণ মানুষ। আজ যদি আবার সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসে, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ ভেঙে পড়বে। এই কারণেই বলা হচ্ছে, এটা কোনো দলকে ভালোবাসার প্রশ্ন না, এটা দেশকে বাঁচানোর প্রশ্ন। আজ দেশের মানুষ যদি কম দামে ভালো খাদ্য চায়, তাহলে আগে বুঝতে হবে খাদ্যের দাম কেন বাড়ে। দাম বাড়ে সিন্ডিকেটের কারণে, দাম বাড়ে রাজনৈতিক প্রশ্রয়ের কারণে, দাম বাড়ে দুর্নীতির কারণে। যেখানে রাজনীতি আর ব্যবসা এক হয়ে যায়, সেখানে বাজার কখনো মানুষের নিয়ন্ত্রণে থাকে না। জামায়াত এখানে আলাদা, কারণ তারা ব্যবসায়ী সিন্ডিকেটের রাজনীতি করে না, তারা চাঁদা তুলে দল চালায় না, তারা রাষ্ট্রকে ব্যক্তিগত আয়ের উৎস মনে করে না। এই কারণেই জামায়াতের কথা বললে বাজার নিয়ন্ত্রণের কথা আসে, ন্যায্য দমের কথা আসে, জবাবদিহিতার কথা আসে। একই কথা চিকিৎসার ক্ষেত্রেও। আজ হাসপাতালে গেলে কি হয়? ডাক্তার দেখানোর আগে দালাল, টেস্টের নামে বাণিজ্য, ওষুধের নামে লুট। একজন গরিব মানুষ অসুস্থ হলে সে আগে আল্লাহকে ডাকে, কারণ হাসপাতাল মানেই এখন ভয়। এই ব্যবস্থার পরিবর্তন দরকার। আর এই পরিবর্তন আসবে না যদি দুর্নীতিগ্রস্ত রাজনীতি বহাল থাকে। জামায়াত বলে চিকিৎসা হবে সেবা, ব্যবসা না। এই কথাটা বলার সাহস সবাই পায় না। আমরা গত 16 মাসে স্পষ্টভাবে দেখেছি কোন দল কীরকম আচরণ করেছে দেশের সাথে এবং দেশের জনগণের সাথে। কারা সুযোগ পেলেই প্রশাসন দখল করতে চেয়েছে, কারা রাজপথকে অস্থির করেছে, কারা ক্ষমতার স্বপ্নে দেশকে জিম্মি করেছে। আর মানুষ এটাও দেখেছে কারা সংযত থেকেছে, কারা শৃঙ্খলার মধ্যে থেকেছে, কারা রাষ্ট্রের ক্ষতি হয় এমন কাজে জড়ায়নি। এই পর্যবেক্ষণ মানুষ ভুলে যায়নি। আজকের ভোটার আগের মতো না, সে শুধু স্লোগান শোনে না, সে আচরণ দেখে, সে অতীত আর বর্তমান মিলিয়ে সিদ্ধান্ত নেয়। এই জায়গায় এসে জামায়াত মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়গুলো এর বড় প্রমাণ। আমরা দেখেছি কিভাবে ক্যাম্পাসগুলো বছরের পর বছর সন্ত্রাস আর দখলের রাজনীতিতে নষ্ট হয়েছে। কিন্তু একই ক্যাম্পাসে মানুষ এটাও দেখেছে কারা পড়াশোনার পরিবেশ চায়, কারা শৃঙ্খলা বজায় রাখে, কারা সহিংসতার বাইরে রাজনীতি করতে পারে। জামায়াত শিবির সেখানে নিজেদের কাজ দিয়ে দেখিয়েছে রাজনীতি মানেই দখল না, রাজনীতি মানেই অস্ত্র না, রাজনীতি মানেই দায়িত্ব। এই শৃঙ্খলাই রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি। কারণ রাষ্ট্র চালাতে হলে আবেগ না, প্রতিহিংসা না, শৃঙ্খলা আর নৈতিকতা দরকার। এই কারণেই বলা যায়, তারাই পারবে দেশকে উন্নতর দিকে এগিয়ে নিতে, তারাই পারবে সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে। অনেকে প্রশ্ন করে, জামায়াত কি পারবে? প্রশ্নটা আসলে উল্টো হওয়া উচিত। যারা বারবার ব্যর্থ হয়েছে তাদের কি আবার সুযোগ দেওয়া উচিত? একই লোক, একই চরিত্র, একই দুর্নীতি, এগুলো দিয়ে কি ভিন্ন ফল আসবে? বাংলাদেশের মানুষ যদি সত্যি দেশকে ভালোবাসে, যদি তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে, তাহলে তাদের সিদ্ধান্ত পরিষ্কার হওয়া উচিত। আজ আর মাঝামাঝি কোনো জায়গা নেই। হয় দেশ বাঁচবে, না হয় দুর্নীতিবাজরা আবার উৎসব করবে। শেষ কথা খুব স্পষ্ট, বাংলাদেশের মানুষের জামায়াতকে ক্ষমতায় আনা এখন কোনো অপশন না, এটা বাধ্যতামূলক প্রয়োজন। দেশ বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে, ভবিষ্যৎ বাঁচাতে হলে এই সিদ্ধান্ত নিতেই হবে। ভোট আপনার, দায়িত্ব আপনার, আর ইতিহাস আপনার সিদ্ধান্তই মনে রাখবে।